ওকে, আমরা এখন ওই হোমোজিনিয়াস ফাংশন নিয়ে একটু কথা বলবো। ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস। তার আগে একটু জিনিস একটু রিকল করে নিই। চেন রুল একটা, সেটা একটু রিকল করে নিই। চেন রুল, f একটা ফাংশন নিচ্ছে, লেট f u v w be differentiable function of u v and w, ঠিক আছে? where u v w আর again প্রত্যেকটা u v w প্রত্যেকেই আর কি, আর again differentiable function of independent variables x, y and z. Then del f del x, final variable x, y, z. Okay, u is also a function of x, y, z. v is also a function of x, y, z. And w is also a function of x, y, z. So f function of uv, again uv function of x, y, z. So derivative with respect to x partially, this is del f del x is equals to del f del u del x plus del f del v del x plus del f del w into del w del x. Similarly del f del y, del f del y, that is del f del u del y, del f del v del y, del f del w del y. One more, del f del z, that is del f del u del z, del f del v del z, and del f del w del z. Okay, so this is the chain rule. This is the chain rule, sorry. Okay, next এবার আমরা হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনেশন একটু দেখে নিই। একটা ফাংশনকে কখন হোমোজিনিয়াস ফাংশন বলা হয়। হোমোজিনিয়াস ফাংশন, let f x, y, z be a function of three independent variables. Okay, stop. If f of dx dy
tz is equals to t to the power n f of xyz for all t greater than 0 belongs to R. Then f is called a homogeneous function of degree এই যে পাওয়ার n দেখছো না এই n টাকে বলে ডিগ্রি অফ দ্য হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি n ওকে আচ্ছা তো একটা एग्जांपल আমি তাহলে তোমাদের দিয়ে দিচ্ছি যেমন দেখো একটা এমনি एग्जांपल নিয়ে লেট f of xy দিয়ে নিচ্ছি না টু ভেরিয়েবল this is x square plus y square by x cube plus x y square বা দাঁড়াও আরেকটু এত সিম্পল এটা y কিউব করে দিচ্ছি y কিউব এখানে দেখো তুমি যদি f of tx আর ty রিপ্লেস করো x আর y তে এখান থেকে উপর থেকে একটা t স্কয়ার কমন আসবে তাই না x এর জায়গায় tx আর এদিকে ty tx হোল কিউব প্লাস ty হোল কিউব t কেটে গিয়ে দেখো 1/t থাকছে আর বাকিটা হচ্ছে তোমার f of xy হয়ে যাচ্ছে তাই না সো তার ডিগ্রি কত that is t to the power -1 তাই না homogeneous function of degree homogeneous function of degree -1 ঠিক আছে তো বুঝেই গেল একটা ফাংশনকে হোমোজেনিয়াস দেখানোর জন্য কি করতে হয় নেক্সট এই হোমোজেনিয়াস ফাংশনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অয়লার হোমোজেনিয়াস থিওরেম এবং কনভার্স অলসো অয়লারস হোমোজেনিয়াস অয়লারস থিওরেম অয়লারস থিওরেম ধরছি ব্যাপারটা যে এরকম ধরছি আমি f একখানা ফাংশন ধরে নিই যে লেট f xyz be a homogeneous প্লাস ডিফারেন্সিয়েবল বলছি আমি ডিফারেন্সিয়েবল ফাংশন in of degree n in x y z সঙ্গে আরো আছে having continuous partial derivative okay having continuous partial derivative partial derivatives মানে partial derivative গুলো actually continuous partial derivative গুলো actually continuous সেটা বোঝানোর চেষ্টা করলাম আর কি ঠিক আছে এবার then
then x del f del x, y del f del y, z del f del z is equals to nf. n means degree f ফাংশনটা। সো আমি একটু প্রুফটা না করে দিই, একটা প্রুফ একটু করে দিই। সিম্পল, এমনি তোমরাও করতে পারো। প্রথমে দেখো এটা তো হোমোজিনিয়াস ফাংশন, তাই না? এফটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n বলে দিয়েছে, তার মানে কি? তাহলে এটা দিয়ে আমি এগোই। f is a homogeneous function of degree n. So therefore f of tx, ty, tz is equals to কি হবে? t to the power n, n degree homogeneous function f of x, y, z, right? ক্লিয়ার? এবার আমি কি করছি দেখো, এই tx টাকে u ধরলাম, আমি এদিক দিয়ে লিখলে ভালো হবে, সুবিধা হবে তোমাদের বুঝতে। u সমান tx, v সমান ty, w সমান tz। সো বেসিক্যালি তাহলে এটা কি হয়ে গেল? এফটা ইউভিডব্লিউ ফাংশন, তাই না? ইউভিডব্লিউ ফাংশন আবার, তো সেখানে আমি চেন রুল ইউজ করতেই পারি, চেন রুল ইউজ করতেই পারি। সো দ্যাট মিনস আমি এখানে তাহলে এটা লিখতে পারি f of u v w is equals to t to the power n f of x y z। ঠিক আছে, নাম্বার দিয়ে দাও। এবার চেন রুল ইউজ করছি। বাই চেন রুল আমি কি পাবো তাহলে এখান থেকে? বাই চেন রুল আমি একটু আগে চেন রুল বলেছি। বাই চেন রুল তাহলে f কে আমি যদি ইয়ে করি, ইউজ করি, ডেরিভেটিভ করি, এখানে দেখো fটা u এর ফাংশন, আবার সেটা tx, ty আর tz রয়েছে, তাহলে শুরুটা এভাবে করা যেতে পারে। del f del u, অ্যাকচুয়ালি একটা u এর ফাংশন, তো তাহলে del f del u, কিন্তু u টা আবার কার ফাংশন রয়েছে? x এর ফাংশন রয়েছে, তার মানে কি del u। আচ্ছা এক মিনিট, এটাকে না t রেসপেক্টে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাই তো? ঠিক আছে, t রেসপেক্টে ডেরিভেটিভ করছি না। তাহলে এটাকে এভাবে লিখি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে একটু চেঞ্জ করে দাও, আমি t রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, এটাই বেটার হবে। ডিফারেন্সিয়েটিং both sides of 1 with respect to t partially, we get কি পাবো? that is del f del u, but u তো t এর ফাংশন, that is del u del t plus del f del v del v del t, del f del w del w del t, right? This is equals to t to the power n, so n into t to the power n minus 1, আর এদিকটা তোমার f of x y z। now del u del t,
u equals to tx, so with respect to t যদি তুমি ডেরিভেটিভ করো u কে, তাহলে এখানে x থাকবে, তাই না? সো x, তাহলে এই জিনিসটা x হয়ে যাচ্ছে, আর এদিকে del f del u প্লাস এটা y হয়ে যাচ্ছে, y এর ফাংশন, এই যে del v del t করছো, তার মানে কি এই t টা তো 1 হয়ে গেল, আর এদিকে y ফ্রি থাকলো, আর এটা হচ্ছে তোমার del f del v, রাইট? এবার del w del t, এটা হয়ে যাচ্ছে তোমার z del f del z, রাইট? আর এদিকে দেখো তোমার কি থাকছে, n t to the power n minus 1 f of x y z। এবার দেখো তুমি, আমি দিস ইজ টু ফর অল টি না, এখানে একটা ফ্যাক্ট আছে, দেখো এখানে কি লিখেছি বলো তো, ও এখানে লিখি না, আমি লিখি, সরি, দিস ইজ টু ফর অল টি গ্রেটার দেন 0 বিলংস টু r। আমি যদি টি টা সবার জন্য ট্রু, তাহলে টি কে যদি 1 রিপ্লেস করি, টি টা 1 নিতেই পারি আমি আমার কাজের স্বার্থে। সো ফর t is equals to 1, দেখো কি দাঁড়াচ্ছে, x del f, আচ্ছা এবারে দেখি t যখন 1 হয়ে যাচ্ছে না, যখন t টা 1 হচ্ছে, দেখো এই জায়গাটাতে আমি মার্ক করছি, এই জায়গাটাতে t যখন 1 তখন কিন্তু u আর x সমান, t যখন 1 v আর y সমান, w আর z সমান। সো তাহলে আমি এখান থেকে del del u জায়গাটাতে del del x রিপ্লেস করতেই পারি, ঠিক কি না? del x রিপ্লেস করতেই পারি, মানে অ্যাকচুয়ালি del f del x টা del u del x এ কনভার্ট হয়ে গেল আর কি, বা সরি del f del u টা del f del x এ কনভার্ট হয়ে গেল, y এটা del f del v টা del f del y তে কনভার্ট হয়ে গেল, আর z del f del w টা z এ কনভার্ট হয়ে গেল, আর এদিকে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, আর এদিকে হচ্ছে a f x y z x y z। সো এটাই তোমার প্রুফ করার ছিল, দেখো এটাই তোমার প্রুফ করার ছিল এই জিনিসটা, রাইট? সো দিস ইজ Euler's theorem, Euler's theorem proved। Converse is also true, মানে যদি তোমার এদিকটা হোল্ড করে, মানে যদি এই কন্ডিশনে স্যাটিসফাই করে, তাহলে ওটা একটা হোমোজেনাস ফাংশন অফ ডিগ্রি n হয়ে যাবে আর কি। কি বলছি বুঝতে পারছো? কনভার্সটা ওটা অনলি স্টেটমেন্টটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে? কনভার্স অফ Euler's theorem ওটা করছি না, তোমরা একটু দেখবে। কনভার্স অফ Euler's theorem, let f be a differentiable plus homogeneous function of degree n। 1 minute, আমি তো কনভার্সটা লিখতে চাইছি, তো হোমোজেনিয়াসটা বাদ দাও, হোমোজেনিয়াসটাই তো দেখাবো। f be a differentiable function of degree, না ডিগ্রি ফিগ্রি এভাবে ধরলে হবে না, হোমোজেনিয়াস ফাংশন ইন x y z ধরে নিই, একটু চেঞ্জ করে দিই, স্টেটমেন্টটা একটু চেঞ্জ করে দিই, be a differentiable function in x y and z such that
x del f del x, y del f del y, z del f del z, that is nf. ঠিক আছে, এবং পার্সিয়াল হ্যাভিং কন্টিনিউয়াস পার্সিয়াল ডেরিভেটিভ এটাও কনসিডার করে নেব আমরা, and f having continuous partial derivatives for all x y z. Okay, then f is a homogeneous function of degree n in x y z. হ্যাঁ, প্রুফটা তোমরা এমনি দেখতে পারো, খুব একটা কঠিন কিছু প্রুফ নয়, সিম্পল প্রুফ, এবার একটু দেখবে। নেক্সট, এবার আমরা একটু অ্যাপ্লিকেশনে দেখি। আরেকটা কথা একটু বলে রাখি তো, এখানে কথা হচ্ছে এরকম যে যদি এটা কন্টিনিউয়াস হয়, আই মিন কারা কন্টিনিউয়াস এর কথা বলছি, যে ধরো fxy fyx আর কন্টিনিউয়াস, সোয়ার্স থিওরেম ছিল, দেখবে fx fy যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেক্ষেত্রে না ওরা ইকুয়াল, অ্যাকচুয়ালি দ্যাট ইজ f of xy and f of yx are equal at xy, at all xy. না, ফরওয়ার্ডটা পুড়িয়ে দাও দেখি এটাকে, জাস্ট at xy, xy means arbitrary xy. ওকে, এটা একটু মাথার মধ্যে রাখবে এই জিনিসটা। আমরা এটা সোয়ার্স থিওরেমের থেকে, সোয়ার্স থিওরেমের প্রুফ যদি আমরা করি তাহলে ওখানে দেখবে, ওখানে আছে ব্যাপারটাকে আমরা বেশ ভালো করে দেখাবো আর কি, সোয়ার্স থিওরেমের জায়গাটাতে এটা কন্টিনিউয়াস হলে ইকুয়াল হয়। তো এটাকে আপাতত আমি এটাকে কনসিডার করে রাখছি, ঠিক আছে। নেক্সট, এবার আমি একটু রেজাল্টের দিকে যাই, কিছু অ্যাপ্লিকেশন একটু করার চেষ্টা করি। হ্যাঁ, যে লেট, আচ্ছা এখানে আরেকটা কথা একটু বলে দেওয়া বেটার হতো। কথাটা হচ্ছে এরকম, আমি তো 3 ভ্যারিয়েবলের জন্য ব্যাপারটা করলাম, তাই না? 2 ভ্যারিয়েবলের জন্যও ব্যাপারটা হবে। কি বলছি বুঝতে পারছো? যদি 2 ভ্যারিয়েবল নিতাম আমি, তাহলে তার জন্যও কিন্তু ব্যাপারটা হোল্ড করতো। মানে এই জায়গাটাতে আমি অয়লার্স থিওরেমকে এভাবেও করা যায়, অয়লার্স থিওরেম ফর 2 ভ্যারিয়েবল, ফর 2 ভ্যারিয়েবল যদি হয়, ফর 2 ভ্যারিয়েবলস, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওটা ইফ এন্ড অনলি, মানে কনভার্সটাও ট্রু হয়, এমনিটাও হয় আর কি, বুঝতে পারছো? 2 ভ্যারিয়েবলস, that is x del f del x, y del f del y is equals to nf, এটাও হয়, এবং m প্লাস কনভার্স, ঠিক আছে, হয়। সো
তাহলে নেক্সট এতে আমি এগোচ্ছি। যে let f be a differentiable plus homogeneous function of degree n in two independent, this is independent variables x and y, and all partial derivatives of first and second order are continuous. Then x square del 2f del x2 plus 2xy del 2f del x del y plus y square del 2f del y2 is equals to n minus 1 into f. তো প্রুফটা দেখো, এই প্রুফটা করা যাক আমাদের অ্যাপ্লিকেশন অফ ওয়েলার্স থিওরেম অ্যাকচুয়ালি এটা। আচ্ছা এখানে কি বলে দিয়েছে দেখি, এখানে বলে দিয়েছে দেখো এটা একটা ডিফারেন্সিয়েবল হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n ইন xy, এটাকে ওয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বাই ওয়েলার্স থিওরেম একেবারে চলে যাচ্ছে, মানে কি পাবো আমি, বাই ওয়েলার্স থিওরেম আমি কি পাচ্ছি দেখো, x del f del x plus y del f del y is equals to nf। এর নাম্বার দিতাম নাম্বার 1। এইটাকেই না আমি x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ আবার করছি। সো ডিফারেন্সিয়েটিং both sides of 1 বলা যেতেই পারে, both sides of 1, both sides of 1 with respect to x partially we get, এটা কিন্তু u into v রুলে হবে, এটা u into v রুলে হবে। তাহলে x এর ডেরিভেটিভ যখন হচ্ছে তখন জাস্ট del f del x প্লাস, এবার যখন x থাকছে, সরি যখন x থাকছে তোমার তখন কিন্তু তাহলে del 2f del x2 হয়ে গেল, তাই না? আর y তো ডেরিভেটিভ হবে না, পার্শিয়ালি কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে আসলো, এটা মিক্সড হয়ে যাবে এই জায়গাটাতে, দ্যাট ইজ del 2f del x del y, আর এদিকে n del f del x। ঠিক আছে, এটাকে এক কাজ করি, এটাকে আমি x দিয়ে মাল্টিপ্লাই করছি। যদি x দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, x del f del x, কারণ এই যে x স্কয়ার আছে না প্রুফে, x স্কয়ার একটা রয়েছে, ওই জন্য আমি এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানে x রয়েছে, আরেকটা x দিয়ে মাল্টিপ্লাই করছি, দ্যাট ইজ x স্কয়ার del 2f del x2, আর এদিকে হলো xy, এইটা del 2f del x del y, আর এদিকে হচ্ছে n x del f del x। সিমিলারলি আমি কি করছি দেখো,
উইথ রেসপেক্ট টু y আবার ডেরিভেটিভ করে দিচ্ছি, ঠিক আছে। ডিফারেন্সিয়েটিং both sides of 1 with respect to y, partially কথাটা একটু ইম্পর্টেন্ট, একটু লিখবে partially, we get, তাহলে এটাকে যখন y রেসপেক্টে করবে একই রকম ভাবে এখানে x টা কনস্ট্যান্ট, তাহলে x del f del x থাক, সরি y রেসপেক্টে করছো তাহলে এখানে এক মিস্টেক হলো, x টা তো কনস্ট্যান্ট, এইটা ডেরিভেটিভ হবে, এইটা ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ del 2f del y del x প্লাস, এটা খতম, এই পার্টটা কমপ্লিট। এবার এইটাতে চলে আসো, y রেসপেক্টে করছো মানে এটা হবে একবার, দ্যাট ইজ del f del y প্লাস, এবারে y থাকছে তাহলে এইটা হবে এবার del 2f y রেসপেক্টে y2 n, এটা হলো তোমার n, এটা f আছে, দ্যাট ইজ del f del y। এবারে দেখো এইখানে না এটাকে আমি y দিয়ে মাল্টিপ্লাই করছি, এই যে y স্কয়ার এটা রয়েছে না, ওই জন্য আমি ওটা ভেবে এটা যদি y দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওটা কনভার্ট হয়ে যাবে, তাই না। সো y দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো ব্যাপারটা xy del 2f del y, আচ্ছা ঠিক আছে লিখছি আমি del y del x প্লাস y del f del y প্লাস y স্কয়ার del 2f del y2 প্লাস ny del f del y, ঠিক কিনা। এটার নাম্বার দাও 2 3। এবার না আচ্ছা এইখানে একটা কথা বলা আছে দেখো, all partial derivatives of first and second order are continuous। আমি বলেছিলাম যদি কন্টিনিউয়াস হয় তাহলে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কি হয়, f of xy আর f of yx তাহলে কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায় না কন্টিনিউয়াস হওয়ার জন্য, একটু আগে বলছিলাম এই জিনিসটা বলেছি। তাহলে দেখো এইখানে এই যেটা দেখতে পাচ্ছ এই জিনিসটা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ, এটা আর এইটা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ, দেখো যেহেতু কন্টিনিউয়াস বলা আছে তার মানে এটা আর এটা কি হয়ে যাচ্ছে, এটা আর এটা ইকুয়াল হবে অ্যাকচুয়ালি আর কি। সো অ্যাডিং 1 and 2 কি পাচ্ছি আমরা, আচ্ছা দেখি কি পাচ্ছি। এখানে ফার্স্ট এই টার্মটাকে নিয়ে নিচ্ছি আমি, আচ্ছা এইটা আছে এখানে, দ্যাট ইজ x del f del x, তাই তো, এই যে এইটা নিলাম, আর এটাকে নিয়ে নাও প্লাস y del f del y প্লাস, তারপরে এটাকে নাও x স্কয়ার del 2f del x2, এবার এইটা আর এইটা ওটা 2 টাইমস হয়ে যাচ্ছে ইকুয়াল যেহেতু, সো 2 টাইমস অফ xy, এটাকে del 2f del x del y করে রেখে দাও, ঠিক আছে। এটা গেল, আর বাকি আছে কি উপরটা, এটা কমপ্লিট, এইটা বাকি আছে এই জিনিসটা। সো y স্কয়ার del 2f del y2, ডান দিকে দেখো কি আছে, ডান দিকে তোমার এই জিনিসটা রয়েছে আর এই জিনিসটা রয়েছে, সো এনটা যদি কমন নিয়ে নাও তুমি এখানে, তাহলে x del f del y আর del f del x আর y del f del y, so n times of x del f del x plus y del f del y। এবার দেখো এই যে জিনিসটা এটা তুমি 1 নম্বরে আছে, দেখো 1 নম্বরে এই যে জিনিসটা, এই তো জিনিসটা, তাই না। এই 1 নম্বরটাকে তুমি ইউজ করে দাও। সো ফ্রম 1 তাহলে কি পাচ্ছি, এটা হচ্ছে nf
আর এদিকে x স্কয়ার del 2f del x2 2xy del 2f del x del y plus y স্কয়ার del 2f del y2 আর এটাও তাই nf এটা n আবার সাথে একটা nf by 1 ঠিক আছে সো x স্কয়ার এটাকে এদিকে শিফট করিয়ে দাও এদিকে del 2f del x2 plus 2xy del 2f del x del y plus y square del 2f del y2 আচ্ছা এটা যদি এদিকে নিয়ে আসো n টাকে কমন নিয়ে নাও তাহলে n * n - 1 হয়ে যাচ্ছে দেখো এটা এদিকে আসলে f হয়ে যাচ্ছে প্রুফড এইখানে কোথায় জানি ইকুয়াল ধরেছি তাই না এই জায়গাটা একটু লিখবে সাইডে সিন্স এই জায়গাটাতে ওই কন্টিনিউটির ব্যাপারটা যেটা দেওয়া আছে না ওটা ইকুয়াল বলে ওটা একটু চালিয়ে দাও মানে ওটা একটু লিখবে এই সাইডটাতে সিন্স f of xy আর f of yx বোঝা গেল ব্যাপারটা বেশ সো ডান নেক্সট প্রবলেমের দিকে একটু এগোই আমি এটাকে না এক মিনিট এটা একটা ছোট্ট নোট হিসেবে একটা ছোট্ট জিনিস লিখে রেখে দিই তো এটাকে না একটু এভাবেও ভাবা যায় মানে এই যে জিনিসটা আর কি এই জিনিসটা তুমি এভাবে ভাবতে পারো x del x plus y del y whole square f is equals to n minus 1 f এটাও কিন্তু এর একটা ফর্ম হয় বুঝতে পারলে বেশ নেক্সট আমি দেখো নেক্সট এবার আস্তে আস্তে করে কিছু প্রবলেমস এর দিকে আমরা এগোই নেক্সট প্রবলেম যে লেট f একটা ফাংশন নিচ্ছি f be a homogeneous function of degree n in three variables x, y, z having continuous second order partial derivatives. Stop. Prove that each of fx, fy, fz মানে এরা প্রত্যেকই আবার হোমোজেনাস ফাংশন হয়ে যাবে বাট each of is a homogeneous function is a homogeneous function of degree n minus 1 ঠিক আছে আমি একটা বলে দেবো বাকিটা একটু সিমিলারলি তোমরা বুঝে নিতে পারবে আই থিংক সো তো ঠিক আছে এখন সবই এই হোমোজেনিয়াস অয়লার্স থিওরেমের অয়লার্স হোমোজেনিয়াস থিওরেম আছে সেই থিওরেমের এই অ্যাপ্লিকেশন এখানে তো এটা একটা হোমোজেনিয়াস ফাংশন বলে দিয়েছে
ডিগ্রি বলে দিয়েছে n x y z এর, তাতে তারা সেইটা থিওরেমটা স্টেটমেন্টেই অ্যাপ্লাই করি, তাই তো নাকি? যে since f is a homogeneous function of degree n in x y আর z বাই Euler's theorem কি পেতে পারি আমি? ঠিক আছে, এটা যেহেতু হোমোজিনিয়াস ফাংশন, তাহলে Euler's theorem অ্যাপ্লাই করে দাও। বাই Euler's theorem x del f del x, যেটা প্রুভ করেছি আমি আর কি, y del f del y প্লাস z del f del z is equals to nf। এর নাম্বার দিলাম নাম্বার 1। এবার কি করব বলেন তো? এবার আমি এক কাজ করছি, এই এক নম্বর যে রিলেশনটা, এটাকে না x এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করে দিচ্ছি, ঠিক আছে? সো differentiating both sides, definitely both sides of 1, both sides of 1 with respect to x partial get, তাহলে x এর রেসপেক্টে করছো মানে এটা u ইনটু v রুলে হবে, তাই না? এটা u আর এটা v, এটা তাহলে এটা দুটো টার্ম এখান থেকে বের হবে, তাহলে x এর ডেরিভেটিভ হলে del f dx হয়ে যাচ্ছে, এটাকে যখন x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, ওটা মানে 1 ইনটু এটা হয়ে গেল। এবারে x থাকলো, এটার কি হবে del 2f del x2, রাইট? এবারে পদ থেকে এটা একটা হবে, এটা একটা হবে, y del 2f del x del y, z del 2f del x del z, আর ডান দিকে n del f del x, ঠিক কিনা? আচ্ছা হলো। এবার দেখো আমি এইখানে একটা কাজ করতে পারি, কোন কাজটা করছি দেখো, এটাকে এদিকে সরিয়ে দাও, এই জিনিসটাকে ডান দিকে সরিয়ে দাও। আচ্ছা, এটা x del 2f del x2, এই টার্মটা লিখলাম, y এই যে টার্মটা, এটাকে আমি এভাবে লিখতে পারি del 2f del y del x। কেন বলো তো? ইকুয়াল, এরা ইকুয়াল কেন না? ওই যে দেখো সেকেন্ড অর্ডার, এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেগুলো আছে, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কেমন বলছে? কন্টিনিউয়াস হচ্ছে, তো ইকুয়াল হয় না তারা? মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ইকুয়াল হয়, একটু আগে বলেছি আমি। সিমিলারলি এই জায়গাটা দেখো, এই যে জিনিসটা, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে del z আর del x এ ইন্টারচেঞ্জ করলাম, দেখো এটা ইকুয়াল এরা, আর এদিকে একটা এটা যখন এদিকে শিফট হয়ে যাচ্ছে, সো দিস ইজ n - 1 del f del x, তাই না? এটা জাস্ট ইকুয়াল বলে দাও, সিন্স f of x y y x আর আরেকটা কি যেন আছে, f of x z and f of z x are equal, right? এবার দেখো এখান থেকে আমি আরো একটা কাজ করতে পারি, কি করতে পারি দেখো, এই যে একটা ভেঙে লিখছি এই জায়গাটাকে, এটা তো সেকেন্ড অর্ডার, তাহলে del del x of del f del x, y del del y টাকে বাইরে বার করছি, del f del x, তারপর এখান থেকে দেখো z del del z টাকে বাইরে বার করে দিলাম, তাহলে কত? সেই del f del x থাকছে এখানে, তাই না? del f del x পড়ে থাকছে, তো del f del x is equals to n - 1 del f del x। এখন দেখো
তুমি যদি এই del f del x টাকে একটা g হিসেবে ভাবো, মানে ধরো এটা আমার একটা, দিস ইজ g, এই del f del x টাই হচ্ছে তোমার g, ঠিক কি না? মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখতে কেমন বলো তো, জাস্ট দেখতে এখানে এরকম তাহলে দাঁড়াচ্ছে, দেখো x del g del x, y del g del y, z del g del z is equals to n minus 1 g, এরকমই চেহারা হয়ে যাবে। এই ভেতরেরটাকে ধরলাম আর কি, g ধরলাম। তো এখান থেকে তুমি অয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করে দিতে পারো। বাই অয়েলার্স থিওরেম এই g ফাংশনটা একটা n-1 ডিগ্রি হোমোজেনিয়াস ফাংশন হয়ে গেল না, বাই কনভার্স অফ অয়েলার্স থিওরেম, বাই কনভার্স অফ অয়েলার্স থিওরেম। তাহলে এখান থেকে ডিরেক্ট কি বলতে পারি, বাই কনভার্স অফ অয়েলার্স থিওরেম কি বলছি, g মিন্স তাহলে del f, সরি মিনিট, বাই কনভার্স অফ অয়েলার্স থিওরেম যেটা আমরা পাচ্ছি, দেখো এখান থেকে ওকে, বাই কনভার্স অফ অয়েলার্স থিওরেম যে del f del x মানে এই যে জিনিসটা আর কি, মানে g ফাংশনটা বেসিক্যালি যেটা ধরেছিলাম আর কি। আচ্ছা del f del x মানে হচ্ছে তুমি f অফ সাফিক্স x বলতে পারো, এটাই তো del f del x, তাই না? অর্থাৎ del f del x মানে হচ্ছে fx is a homogeneous function of degree n-1, এই যে এই জায়গাতে n-1 আছে, n-1, ঠিক আছে? কেমন? সো এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো স্টেটমেন্টে চলে যাও, স্টেটমেন্টে কি বলেছে, fx fy আর fz, তার মানে কি y রেসপেক্টে করবে আবার z রেসপেক্টেও করবে, ঠিক আছে? এটা আমি hw দিলাম। তাহলে ফর এই fy জন্য আমরা তোমরা কি করবে, ওই যে 1 নম্বর যেটা আছে না, ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েটিং both sides of 1 with respect to y partially, ঠিক আছে? তাহলে সেখান থেকে তুমি fy সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবে। আর এটা হচ্ছে fz, তুমি তোমার z এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করে দেবে with respect to z, করলে ওখান থেকে অ্যাডজাস্ট করলে এটা একই রকম চলে আসবে। বোঝা গেল? তাহলে তোমরা hw ফর fy আর fz, এটা আমার hw দেওয়া থাকবে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। let h be a homogeneous function of degree n in x and y, having continuous partial derivatives
u একখানা ফাংশন ডিফাইন আছে দেখো uxy, this is equals to x square plus y square whole to the power n by 2 stuff, so that del x h del u del x plus del y is del u del y is equals to 0. প্রবলেম গুলো একদম সিম্পল, জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্ট থাকলেই হবে। আর এই অয়লার্স হোমোজিনিয়াস থিওরেমের অ্যাপ্লিকেশন, হোমোজিনিয়াস ফাংশন তোমার বলা আছে এখানে, হোমোজিনিয়াস ফাংশন n ডিগ্রি xy, তাহলে সেখানে আমি অয়লার্স থিওরেম ইউজ করে দেবো। ঠিক আছে, এটা দিয়েই স্টার্ট করা যাক, এটা দিয়েই স্টার্ট করা যাক। তো তাহলে h কি বলে দিয়েছে, h বলেছে না, h is a homogeneous function of degree n in x and y। এটা কি ইমপ্লাই করছে, তাহলে ওই অয়লার্স থিওরেম x এর ফাংশন, তো তার মানে x del h del x plus y del h del y n ডিগ্রি, that is n f মানে আমার এখানে h by Euler's theorem, yes, by Euler's theorem। এটা একটু নাম্বার দিয়ে রাখো তো কাজে লাগবে, this is number 1। আচ্ছা, এখানে আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে, আমাকে তো এটা দেখাতে হবে, এটা অ্যাকচুয়ালি শো করতে হবে, জিরো শো করতে হবে। তা আমার এটাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে একবার h এর ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ, আরেকবার u ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ del 2u del x2 ও লাগবে আমার এখানে। কি বলছি বুঝতে পারছো, এইখানে যেটা দেখতে পাচ্ছি আমি, এটা যদি ভাঙি আমরা, আমি দেখো একটু রাফ দেখাচ্ছি ব্যাপারটা এখানে, যে আমার যখন এটা করব আমি, এটা কি হবে, del h del x একটা হবে, আর del u del x থাকলো, প্লাস h থাকবে del 2u del x2 হবে, তাই না? সিমিলারলি এটাকেও ভাঙলে হবে, এটাকে ভাঙলেও এরকম জিনিস আসবে। অর্থাৎ তাহলে এক কাজ করতে হবে আমাকে, এই জিনিসটা একটু ক্যালকুলেট করতে হবে। দেখো u কে পার্শিয়াল ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, এটা আমার ক্যালকুলেট করে নিতে হবে। তো সেটাই করে নিই আপাতত আগে, তারপর বাকিটা এগোচ্ছি। ঠিক আছে, সেটা করে নিই আমি, কারণ u গিভেন, u দেখো এই যে দেওয়া আছে এখানে, u এই যে এখানে দেওয়া আছে, ঠিক কিনা? তো এটাকে আমরা তাহলে ডেরিভেটিভ করে নিই, একবার x এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ আর একটা y এর রেসপেক্টে, একটা বের করলে আরেকটা হয়ে যাবে, কারণ এটা দেখতে পাচ্ছ সিমেট্রিক ফাংশন। সব একটাই বের করি x এর রেসপেক্টে, y টা সিমিলারলি বলবো। ঠিক আছে, আচ্ছা, হিয়ার u xy টা কি দেওয়া আছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস n বাই 2। এবার এখান থেকে del u del x, x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ তোমার এটা বের করছো, x এর রেসপেক্টে হবে কিন্তু, ভালো করে শুনবে। তাহলে মাইনাস n বাই 2 পাওয়ার হলো, পাওয়ারে যা হওয়ার হলো, পাওয়ারে যেভাবে ডেরিভেটিভের ফর্মুলা ইউজ হয়, কত হয়, এক কমে, তাই তো? এবার ভেতরেরটা চেঞ্জ করতে, ভেতরে ডেরিভেটিভ হবে, তো ভেতরে তো x এর ফাংশন রয়েছে, এই যে 2x হবে এখান থেকে 2x, so this is just minus n x x square plus y square whole to the power minus n plus 2 by 2।
আবার একবার ডেরিভেটিভ চালিয়ে দাও এটাকে, সেকেন্ড অর্ডারটা লাগবে তো আমার, এটা সেকেন্ড অর্ডারটা লাগবে তো, তাহলে del 2u del x2, এটাকে যদি আবার x এর সাথে ডেরিভেট করে, এটা কিন্তু u v রুলে হয়ে গেল, এটা u হয়ে গেল, এটা v ফাংশন হয়ে গেল আর কি। তাহলে মাইনাস n x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল, এটা তাই না, এটা 1 হয়ে গেল, তাহলে এটা যা আছে থাক, সরি জাস্ট এটাই হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 2/2। আচ্ছা, এইখানে এবারে দেখো এটা মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, পাওয়ারটা তো সামনে বেরোবে, মানে এইটা ডেরিভেটিভ হবে আর কি। এবার আমি কার ডেরিভেটিভ করছি, এইটা ডেরিভেটিভ করছি, এই ফাংশনটা সেকেন্ড ফাংশনে v ডেরিভেটিভ করছি, ঠিক আছে, v ডেরিভেটিভ করছি। তাহলে সেক্ষেত্রে এটা n প্লাস 2/2 আর এই x টাও আছে x, এইবার এইটার ডেরিভেটিভ হলে তাহলে কত হচ্ছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার, আবার এটা মাইনাস হবে তাই তো, n প্লাস 2/2 সঙ্গে আবার মাইনাস 1, সাথে আবার ভেতরে 2x, দেখ ভেতরেরটা 2x, এই যে 2 আছে এটা x স্কয়ার আছে, তার ডেরিভেটিভ হবে না 2x। সো তাহলে মাইনাস n ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস n প্লাস 2/2, ঠিক আছে, প্লাস এদিকে একটা 2 ক্যান্সেল আউট করো, তাহলে এই x আর এই x মানে x স্কয়ার, তাহলে দ্যাট ইজ n n প্লাস 2 একটা রয়েছে এখানে, n এই n প্লাস 2 রয়েছে, আর এদিকে x স্কয়ার হলো, আর এদিকে তাহলে কত আসছে, -2, তাই তো, মাইনাস কমলে 4 হয়ে যাচ্ছে না, ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার n প্লাস 4/2 হলো, বেশ। এবার সিমিলারলি জাস্ট x এর জায়গায় y যদি তুমি রিপ্লেস করে দাও না, আমি আরেকটা পেয়ে যাব সিমিলারলি, কারণ আমার এটা y রেসপেক্টে হতে তো দরকার। ও ফার্স্ট অর্ডার পার্সেন্টটা মতো লাগবে নাকি, del u del x টা লাগবে, এখানে del u del y টাও লাগবে না, ও হ্যাঁ del u del y টাও লাগবে, del u del y, হ্যাঁ del u del y টা হবে, তাহলে দুটোই করে না একেবারে, তাহলে del u del y মানে এই যেটার মতো হবে, এটার মতোই হবে, এই যেটার মতোই হবে, জাস্ট x এর জায়গায় y রিপ্লেস করতে, তাহলে মাইনাস n y হয়ে যাবে, আর এদিকে x y ইন্টারচেঞ্জ করলে সেম থাকবে, দ্যাট ইজ এগেইন x স্কয়ার প্লাস y স্কয়ার, আর পাওয়ার হচ্ছে তোমার মাইনাস n প্লাস 2/2, আর del 2u del y2, এটা এখানে দেখো এটা অ্যাজ ইট ইজ থাকছে, x y ইন্টারচেঞ্জ করলে সেই একই থাকছে, n ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস n প্লাস 2/2, প্লাস এখানে দেখো এই x এর জায়গায় যে y স্কয়ারটা হয়ে যাবে, এটা এইটা এইখানে হবে তোমার কত, y স্কয়ার, আর এটা তো x y ইন্টারচেঞ্জ করলে সেম থাকছে, দ্যাট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 4/2, ঠিক আছে। এবার আমি যেটা প্রুফ করতে দিয়েছে না, আমি সেটা দিয়ে এগোই, অর্থাৎ এই জিনিসটা তোমাকে যেটা প্রুফ করতে দিয়েছে, এখানে দেখো এই জিনিসটা যেটা প্রুফ আছে, সো দ্যাট বলে যেটা দিয়েছে, তাহলে সেটা নিয়ে এখন আমি এগোই নাকি, এই পার্টটার কথা বলছি, এই পার্টটা, এই পার্টটা বুঝতে পারলে, তো দেখি এটা প্রুফ করে, মানে এটা ক্যালকুলেশন করে, তাহলে del x h del u del x, del x h del u del x প্লাস del y h del u del y, এটাকে ভেঙে দাও, এটা u ইনটু v রুলে হবে, একবার del h del x
আর ডেল ইউ ডেল এক্স থাকলো, এবার এইচ বসে থাকবে রেস্টে, তাহলে এইটার ডেরিভেটিভ হবে অর্থাৎ সেকেন্ড অর্ডার হয়ে গেল ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস এখান থেকেও ইউ ইন্টু ভি রুলে হবে এটা, দ্যাট ইজ ডেল এইচ ডেল ইউ, এটা ফিক্সড, এবার এটার ডেরিভেটিভ হবে আর ডেল ইউ ডেল ওয়াই হয়ে গেল প্লাস এবার এইচ ফিক্সড থাকলো, এইটা ডেরিভেটিভ ডেল টু ইউ ডেল ওয়াই টু। ঠিক আছে, এবার যে ভ্যালুগুলো আছে না সেগুলো বসিয়ে দাও। আই মিন এই ভ্যালুটা তোমার জানা আছে, এই ভ্যালুটার কথা বলছি আমি, আর এই ভ্যালুটাও তোমার জানা আছে, এই দুটো ভ্যালুকে তুমি বসিয়ে দাও। কোথা থেকে নেবে? এই তো এখানে আছে তো, তাই না? সো তাহলে দেখো ডেল এইচ ডেল এক্স ওটা মানে মাইনাস এন কি এক্স না ওয়াই গো, দেখি কই, এই যে ও মাইনাস এন এক্স, এক্স আছে এখানে, মাইনাস এন এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার এন প্লাস 2/2 প্লাস এইচ ইন্টু সেকেন্ডটা দেখো অর্থাৎ এই পার্টটা, এই পার্টটা আমাদের বেরিয়েছে, দেখো এখানে আছে, এই তো এইটা, তাই না? সো মাইনাস এন ইন্টু দিস, দুটো টার্ম আছে না, ঠিক আছে, মাইনাস এন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 2/2, তারপরটা কি মাইনাস সাইন না প্লাস সাইন হয়ে গেছিল না, প্লাস সাইন প্লাস এইচ ইন্টু এই যে এইচ, তার সাথে কোনটা আছে দেখো সেকেন্ড টার্মটা কত, এই যে এই পার্টটা n n প্লাস 2 এক্স স্কোয়ার, n প্লাস 2 এক্স স্কোয়ার আর সাথে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 4/2। সিমিলারলি এই যে পরের যেটা, এইটাও বসাচ্ছি এটাও বসাচ্ছি, বসালে দেখো কি আসবে, একই রকম তো, তাহলে ডেল এইচ ডেল ওয়াই থাকলো এখানে, এই এইটা, আর সাথে এইটা বসছে, এটা কি হবে মাইনাস এর মতোই তো, জাস্ট ওয়াই দিয়ে হবে এন ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস 2/2 প্লাস এইচ মাইনাস এন, আচ্ছা এই পার্টটা এটা তো সেম নাকি, হ্যাঁ এই পার্টটা মানে দুজনের সেম ছিল, ওই তো এর যা ছিল এখানেও তাই ছিল, সেম জিনিস। সো x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 2/2, আর এদিকে হবে h, এটা সেম n n প্লাস 2, এটা হবে y স্কয়ার, তাই না? এই x স্কয়ারের জায়গাটা এটা y স্কয়ার হবে, সেকেন্ডটা যেহেতু এইটার জন্য x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস n প্লাস 4/2, রাইট? বেশ, এবার দেখা যাক তো কিছু অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স কিছু হয় কিনা, কি করা যায় দেখা যাক। এই দুটো টার্ম নিয়ে কিছু একটা কাজ আদব কায়দা করা যেতে পারে, একটা এইটা আর একটা এইটা, এনটা কমন যাচ্ছে, আচ্ছা মাইনাস এনটা কমন যাচ্ছে, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 2/2 কমন গেলে দেখো এখানে x ডেল এইচ ডেল এক্স আর এইখানে y ডেল এইচ ডেল ওয়াই, ডান। এখানে এইটা আর এটা মিলে কি হচ্ছে, এটা এটাতে মাইনাস 2nh হয়ে গেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 2/2 প্লাস এখান থেকে কি কমন যাবে, এটা
এটা কমন গেল আর এটাও কমন যাবে সো h n n plus 2 আর x square plus y square minus of n plus 4/2 ও সাথে একটা x square plus y square থাকবে এটাকে পাওয়ারে প্লাস 1 করে দিচ্ছি আমি তাই তো নাকি এই ওটাকে প্লাসে পাওয়ারে প্লাস 1 করে দিচ্ছি দেখো হ্যাঁ ঠিক আছে এবার একটু আচ্ছা এই ভ্যালুটা কত কো nh তো এক নম্বর থেকে দেখো না এই ভ্যালুটা nh হবে এই যে বাই 1 তার মানে হয়ে গেল মাইনাস n স্কয়ার এটা nh এটা হলো তোমার nh তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস n স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস n প্লাস 2/2 সাথে একটা h ঠিক আছে আচ্ছা আর এখানে হচ্ছে মাইনাস 2nh x স্কয়ার ঠিক আছে প্লাস y স্কয়ার মাইনাস n প্লাস 2/2 ঠিক আছে আর এদিকে কত আসছে এটা h n n প্লাস 2 তাই তো এখানে সিম্পলিফাই করলে কত দিন আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 করছে মানে সে একই রকম ভাবে এটা আসছে না তাই তো এটা আসছে তো অ্যাকচুয়ালি ঠিক আছে এটাই আসছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু বাই 1 কথা লিখবে এটা বাই 1 এই যে এখানে ইউজ করলাম না এই জায়গাটাতে এবার তাহলে এইখান থেকে এটা কি কিছু ব্যালেন্স করা যাবে হ্যাঁ মাইনাস n n প্লাস 2 নিলাম সাথে h নিলাম নেওয়ার পরে আরো থাকছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 2/2 আর এদিকে h n n প্লাস 2 আর এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস অফ n প্লাস 2/2 তো ক্যান্সেল আউট করে দাও পুরোটাকে দ্যাট ইজ 0 প্রুভড ক্লিয়ার সো এটা কিছুই না সিম্পল আমাদের ওই ডেরিভেটিভেরই ব্যাপার স্যাপার আর কি ডেরিভেটিভের ব্যাপার স্যাপার ছিল অন্য কিছু নয় আমাদের নেক্সট আমি প্রবলেমের দিকে এগোচ্ছি প্রবলেমস আমাদের খুব ইম্পর্টেন্ট এক্সামে প্রবলেমসই আসবে অয়লার্স থিওরেমের অ্যাপ্লিকেশন সবটাই একটা ফাংশন এখানে দেওয়া আছে ঠিক আছে একটা ফাংশন তোমার এখানে if u is equals to tan inverse x cube plus y cube by x minus y prove that x square del 2u del x2 plus 2xy del 2u del x del y plus y square del 2u del y2 is equals to 1 minus 4 sin square u into sin 2u ওকে এই হচ্ছে তোমার গিভেন প্রবলেম
তো এটা আমি চেষ্টা করছি বলতে অয়লার হোমোজেনিয়াস থিওরেমের অ্যাপ্লিকেশন এটা অ্যাকচুয়ালি কেমন। তার আগে আমাকে অয়লার হোমোজেনিয়াস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে একটা হোমোজেনিয়াস ফাংশন লাগবে, তাই না? একটা হোমোজেনিয়াস ফাংশন না হলে তুমি কি করে অয়লার হোমোজেনিয়াস থিওরেম ইউজ করবে? বুঝতে পারছো আমি কি বলছি? অয়লার হোমোজেনিয়াস ফাংশন যদি না থাকে তোমার কাছে, মানে হোমোজেনিয়াস ফাংশন যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করে অয়লার হোমোজেনিয়াস থিওরেম ইউজ করবে? সম্ভব নয়। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে? তো হোমোজেনিয়াস ফাংশন একটা তোমাকে সামহাউ বের করতে হবে এদিক ওদিক থেকে। বলতে পারলাম কি বলছি? একটা ফাংশন এদিক ওদিক থেকে তোমাকে বের করতে হবে, সেটা দেখা যাক কি করে করা যায়। দেখো এখানে আমাদের আমি কি করছি দেখো, এখানে এই যেটা দেওয়া আছে না এই জায়গাটায়, এটাকে একটা এদিকে ইনভার্সটাকে যদি এদিকে শিফট করে দিই তাহলে কি পাচ্ছি দেখো। তো গিভেন যেটা দেওয়া আছে আর কি, সলিউশনটা দেখা যাক। গিভেন u is equals to tan inverse of x cube plus y cube divided by x minus y, ঠিক আছে? This implies tan u is equals to x cube plus y cube by x minus y, রাইট? এবার এইটাকে আমি কি করছি, v কল করছি, v সেট। তো এখান থেকে যদি দেখো একটু ভালো করে, তাহলে এই যে জিনিসটা, এই v ফাংশন যেটা v হচ্ছে xy একটা ফাংশন, এই ফাংশনটা একটা হোমোজেনিয়াস ফাংশন হচ্ছে। দেখো কত ডিগ্রি বলো তো, উপরের ডিগ্রি 3 আর নিচে 1, তাহলে 3 - 1 দ্যাট ইজ 2। তাহলে vটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 তে কনভার্ট হয়ে গেল। বোঝা গেছে? সুতরাং তাহলে সেক্ষেত্রে তার উপরে তুমি অয়লারস থিওরেমটা এবারে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেছে? তো দেখো অ্যাপ্লাই করার চেষ্টা করা যাক। আচ্ছা এখানে একটু বলে দিই, since therefore v is a homogeneous function of ডিগ্রি 2, কিন্তু 2 কেন বুঝতে পারছো তো? আমি আবারও বলছি, দেখো t কিউব উপর থেকে বেরোবে, tx আর x ইকুয়াল টু যদি tx আর y ইকুয়াল টু যদি ty তুমি বসাও, তাহলে সেক্ষেত্রে তোমার এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো নিচ থেকে কি দাঁড়াচ্ছে, t একটা বেরোচ্ছে, সো এদিকে x - y থাকছে, তার মানে কেটে কুটে গিয়ে একটা আর t স্কয়ার থাকছে উপরে। সো হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। কেমন? বেশ, এবার তাহলে বাই অয়লারস। আচ্ছা ইন, এই কথাটা একটু লিখবে, ইন x and y, ভ্যারিয়েবল গুলো ইম্পর্টেন্ট। 3 ভ্যারিয়েবল হলে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, 2 ভ্যারিয়েবল হলে ফর্মুলাটা একটু অন্যরকম। সো বাই অয়লারস হোমোজেনিয়াস, অয়লারস থিওরেম বললেই হয়, বাই অয়লারস থিওরেম। অয়লারস থিওরেম কি হবে না, x v ফাংশন, তাহলে del v del x প্লাস y del v del y ইজ ইকুয়াল টু কত হবে, 2v, কিন্তু তাই না, 2v। ঠিক আছে, এবারে দেখা যাক v কি জিনিস। v অ্যাকচুয়ালি কিন্তু tan u, তাই না? তাহলে সেটাও আমি রিপ্লেস করতে পারি। তাহলে x del x অফ tan u প্লাস y
del y of tan u is equals to 2 tan u, রাইট? তারপর এবার ডেরিভেটিভ করো এখান থেকে। আচ্ছা, tan এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, কিন্তু এখানে u রয়েছে, ওই চেন রুল ইউজ হবে তো। tan এর ডেরিভেটিভ করলে কত, sec স্কয়ার u হলো এটা, বাট u এর জন্য কি হবে, del u del x, বুঝা গেল? প্লাস y sec স্কয়ার u del y is equals to 2 tan u। এখান থেকে দাঁড়ানো থাকে x del u del x plus y del u del y, this is equals to 2 tan u, আর এদিক থেকে আসছে সেকটাকে তাড়িয়ে দাও ডান দিকে, cos স্কয়ার u। এর কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, cos স্কয়ার u মানে হচ্ছে sin একটা cos কেটে যাচ্ছে tan এর, তার মানে sin 2u, sin 2u, ঠিক আছে? বেশ, এটা আরেকটা নাম্বার দিয়ে দাও দেখি, আগে নাম্বার দিয়েছি দেখি তো, আগে কোন নাম্বার, না নাম্বার দিইনি, যে এখানে একটু লিখো দেখি, since v is equals to tan u, লিখে রাখবে, এটা নাম্বার দা, নাম্বার 1। এইবার কি করব, আমি প্রুফের দিকে একটু তাকাই। প্রুফে দেখছো ডবল ডেরিভেটিভ রয়েছে, y এর ডবল ডেরিভেটিভ, y রেসপেক্টে ডবল ডেরিভেটিভ, আর x এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ। সো একবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, y এর রেসপেক্টে করব, করে অ্যাড করে দিলেই হবে, বুঝতে পারছো? সো ডিফারেন্সিয়েটিং both sides of 1 with respect to x partially, we get কি পাবে, x এক্সপেক্ট করছো, এটা কিন্তু u ইনটু v রুলে হবে, এটা u ইনটু v রুলে হবে, x রয়েছে এখানে, ঠিক? তার মানে x এর যখন ডেরিভেটিভ হচ্ছে del u del x প্লাস x del 2u del x2 হয়ে গেল। আর এটা তো হবে না, y কনস্ট্যান্ট হিসেবে থাকছে, পার্সিয়ালি করছে x এর সাপেক্ষে, বাট এটা হবে del 2u মিক্সড পার্সিয়াল হয়ে গেল del x del u, ঠিক আছে? আর এদিকে কত, sin 2u আছে, তাহলে 2 cos 2u হলো, সাথে একটা del u del x হবে, ঠিক কি না? এবার আমি কি করছি, একই কনসেপ্ট করে, একটু আগে একই প্রবলেম করছি, আমি কি করছি, x স্কয়ার আছে এখানে না প্রুফে, এই জায়গাটা দেখো, এই যে x স্কয়ার রয়েছে না, গুণ আছে, এটাকে y স্কয়ার গুণ আছে, তাহলে এটাকে x দিয়ে গুণ করে দিচ্ছি আমি, তাহলে x দিয়ে গুণ করে দেখো x del u del x প্লাস x স্কয়ার del 2u del x2, হ্যাঁ, আর এটা হচ্ছে xy হয়ে গেল del 2u del x del y, আর এদিকে 2 cos 2u, আর সাথে একটা x del u del x, এটা নাম্বার দিয়ে রাখো 2। আবার এই নাম্বারটা কি করছি, এই y রেসপেক্টে করে দিচ্ছি পার্সিয়ালি, differentiating both sides of 1 with respect to y partially, we get কি পাবে এখান থেকে, পার্সিয়ালি করবে y রেসপেক্টে, তার মানে একটু a হবে এদিকটাতে, তাহলে এটাতে একটা ডেরিভেটিভ হবে, এটা u ইনটু v রুলে হবে, তাই তো? এই সেকেন্ড যে কম্পোনেন্টটা আছে এইটা u ইনটু v রুলে হবে, আর এটা একটা কোটা, কারণ x এর ডেরিভেটিভ তো হবে না, এটা ডেরিভেটিভ হবে, মিক্সড পার্সিয়ালে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কে
সো x del 2u del y del x হয়ে যাচ্ছে, তাই না? প্লাস y যখন ডেরিভেটিভ হবে দ্যাট ইজ del u, পরেরটা এইটা y ডেরিভেটিভ হচ্ছে 1 হয়ে গেল, তাহলে del u del y, del u del y প্লাস y থাকলো, তাহলে del 2u del y2, আর ডান দিকে একই রকম ভাবে 2 cos 2u হলো, আর ওটা y রেসপেক্টে হলে del u del y। এবারে একই রকম ভাবে এটাকে কি করব, y দিয়ে মাল্টিপ্লাই করব, ওই যে y স্কয়ার ছিল না ওখানে প্রুফে, তাহলে xy del 2u del y del x প্লাস y del u del y প্লাস y স্কয়ার del 2u del y2 প্লাস 2 cos 2u y del u del y। এটাকে দিয়ে দাও নাম্বার 3। এবারে 2 আর 3 কে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইটা নিলাম, দ্যাট ইজ x del u del x, এটা নিলাম y del u del y। তবে এইটা নাও x স্কয়ার del 2u del x2, এটা নাও y স্কয়ার del 2u del y2 হয়ে গেল। এবার থাকলো এইটা আর এইটা, এইখানে দেখো মিক্সড পার্সেন্ট ডেরিভেটিভ, এটা ইকুয়াল হবে তো, সো 2 টাইমস করে দিচ্ছি, তাহলে del 2u del x del y, ঠিক আছে? আর বাকি কি তাহলে, এখানে কেউ বাকি আছে? নেই, এখানেও নেই, সব হয়ে গেছে। ও তাহলে প্লাস দিচ্ছি কেন, তাহলে ইকুয়াল টু দিয়ে দাও, ডান দিকে চলে আসো, কে আছে ডান দিকে? এইটা দ্যাট ইজ কমন ফ্যাক্টর, 2 cos 2u হলো, তাহলে x del u del x প্লাস y del u del y, del u del y। এবারে এইটা মনে হয় ফার্স্ট কোথাও কি অয়েলার হোমোজিনিয়াস থিওরেম ছিল না, ছিল বোধহয়, ওটা নয়, এই 1 নম্বর থেকে ওটা ইউজ করতে পারবে, এই যে 1 নম্বরটা যেটা রয়েছে না, এই 1 নম্বরটা দেখো, ওটা ইউজেবল। ঠিক কিনা? এই যে দেখো x del u del x রয়েছে এখানে আমাদের, আর y del u del y রয়েছে, এটা হচ্ছে sin 2u, রিপ্লেস করে দিতেই পারি আমরা। তাহলে দিস ইজ sin 2u, আর এই জায়গাটা তো থাকছে x স্কয়ার del 2u del x2 প্লাস 2xy, এইটা লিখছি আমি, del 2u del x del y, তারপর এটা del y2 del 2u del y2। আচ্ছা, এবারে দেখি এখানে কি থাকছে, cos 2u, আর সাথে এই জিনিসটাও তো একই জিনিস না, এটাও 1 নম্বর থেকে পাবে তো নাকি, দিস ইজ sin 2u, ঠিক আছে, বাই 1 এইখানে একটা কথা লিখে দেবে, এখানে এই যে মিক্সড পার্সেন্ট ডেরিভেটিভটা ইকুয়াল করেছো সিন্স uxy uyx আর ইকুয়াল। আচ্ছা, এবার দেখো এটাকে এদিকে সরিয়ে দাও রাইট হ্যান্ড সাইডে, সো x স্কয়ার del 2u del x2 প্লাস 2xy del 2u del x del y প্লাস y স্কয়ার del 2u del y2 ইজ ইকুয়ালস টু, এদিকে কত আসছে, এটাকে এদিকে সরিয়ে দাও, এটা কমন নিয়ে নাও, দিস ইজ sin 2u
তাহলে এটা আগে থাকছে, দ্যাট ইজ 2 cos 2u minus 1। এবারে দেখো প্রুফটা কি দিয়েছিল, প্রুফটা হচ্ছে তোমার এই যে প্রুফটা। আচ্ছা ডান দিকে আছে 1 minus 4 sin square u, তাই তো নাকি? ও ওটা তো ফর্মুলা ফেলে দিলেই তো হবে নাকি? cos 2 এর ফর্মুলা ভেঙে দাও তো। এই cos 2 এর ফর্মুলাটা ভেঙে দাও। So this is sin 2u, 2 টাইমস অফ sin এর ফর্মুলা ভেঙো। হ্যাঁ, cos 2u মানে হচ্ছে 1 minus 2 sin square u minus 1, that is sin 2u এদিকে 2, that is 1 minus 4 sin square u। ঠিক আছে, এটাই প্রুফ ছিল, মানে এটাই প্রুফ করতে তোমাকে বলেছিল আর কি। ঠিক আছে, দেখো